আলোকিত কখন করা হয়? যার ভিতরে আলো থাকে সেই আলোকিত করে, যার ভিতরে অন্ধকার থাকে সে অন্ধকারকে পছন্দ করে। ঠিক কিনা বলেন? যে হালাল পছন্দ করবে সে সবগুলো হালাল পছন্দ করবে, যে হারাম পছন্দ করবে তার হালাল হজম হবে না। এই জন্য চট্টগ্রামের একটি আঞ্চলিক ভাষা, কুত্তার পেটে ঘি হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? কুত্তার পেটে কি হজম হয় না? ঘি হজম হয় না। কেন? বলে সেটা সে নিতে পারে না, যদিও বা এটা হালাল বস্তু, যদিও বা এটা হালাল বস্তু। মনে রাখবেন, যারা সব সময় হালাল চিন্তা করে তারা কখনো হারামের ধারস্থ হতে পারে না। যারা হারাম নিয়ে জিন্দেগি অতিবাহিত করে তাদের হালালটা পছন্দ হবে না, তাদের হালাল পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? আগাগোড়া যে হারাম নিয়ে আছে তার ভিতরে হালাল দিলেও সে কতটুকু নিতে পারবে? কথা বলেন ঠিক কিনা? যারা শরাবী, মদ পান করে, যেই মদ পান করলে আকল চলে যায়, ব্রেন চলে যায়, সে কি বলছে তার হুঁশ থাকে না। তো তাকে যদি আপনি বলেন ভাই রে মদ খাওয়া ছাইরা দে, দুধ খা বা মধু খা, খাবে? তা সে বলবে কি আমার মদ খাইতে ভালো লাগে, দুধ খাইতে ভালো লাগে। বুঝাতে চাচ্ছিলাম, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে তারা আল্লাহর হুকুমকে মান্য করে। যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা সমস্ত আম্বিয়া কিরামদের কাজকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছে, উনার মতন করে উনি পালন করেছে, শিক্ষা দিয়েছে। সাহাবায়ে কিরামও ঈদে মিলাদুন নবী পালন করেছে। তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহর মকবুল ওয়ালিগণ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে। ঈদে মিলাদুন নবী তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবীর বিরুদ্ধে যারা আছে, যতই বিরোধিতা করতে চায়, আল্লাহ আমার নবীর মিলাদুন নবীর জজবা সুন্নিদের বুকের ভিতরে আরো বেশি সৃষ্টি করে দেয়। যখন বলা হয় মিলাদুন নবী করো না, সুন্নিরা বলে মিলাদুন নবী বাড়াও। ঠিক কিনা বলেন? যখন বলে নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না, সুন্নিরা বলে সারা জিন্দেগি নারায়ে রিসালাতের স্লোগান চলবে। ঠিক কিনা? যখন তারা বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, তখন সুন্নিরা বলে ইয়া রাসূলুল্লাহ চাইতে বড় ইবাদত আর হতে পারে? কারণ নবী রাজি তো, এ বলেন না নবী রাজি তো। আমরা মূলত কাকে রাজি করতে চাই? আমরা নবীর পদাঙ্ককে অনুসরণ করে নবীজিকে রাজি করার মাধ্যমে আমরা আমাদের মূল টার্গেট হলো আল্লাহকে রাজি করানো। এই জন্য আমরা সবাই আমার রাসূলের জন্য পাগল পারা, আমরা সবাই রহমতুল লিল আলামিনের জন্য দিওয়ানা হয়ে যায়। কেন দিওয়ানা হয়ে যায়? বলে রহমতুল লিল আলামিনের দিওয়ানা হলে আল্লাহর পক্ষ থেকে রহমতুল লিল আলামিনের গোলামের সার্টিফিকেট পাওয়া যায়। গোলামিতে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পজিশনটা ডে বাই ডে বাড়াইতে থাকে, কখনো কমায় না। তার উজ্জ্বল প্রমাণ, বাস্তব প্রমাণ, কিয়ামত অবধি ওই প্রমাণ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিয়ামত অবধি ওই প্রমাণ হাদিসে মুবারকার মধ্যে শিলমোহর অঙ্কিত থাকবে, শিলমোহরের মতো করে থাকবে। ওই রকম হাজারো প্রমাণ সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি আমার নবীকে মোহাব্বত করেননি? আওয়াজ নাই, করেননি? করেছেন। কেমন করেছেন?
হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিদ্দিক আকবরকে যখন বললেন, ওগো আবু বকর সিদ্দিক, আমি রাসূলের জন্য একটি শিল মোহর বানিয়ে আনো, একটি আংটি বানিয়ে আনো, রিং বানিয়ে আনো, ওই রিংয়ের ভিতরে শিল মোহর থাকবে। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, শিল কি থাকবে, মোহর আঙ্কিত কি থাকবে? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতিগত নাম আল্লাহু লিখে আনো। বলেন না সুবহানাল্লাহ। নাম লিখতে বলেছেন কি? আল্লাহু। নাম লিখতে বলেছেন কি? আল্লাহু। নাম শুধু আল্লাহর লিখতে বলেছেন। সিদ্দিক আকবর আমার নবীর হুকুম মেনে চলে গেলেন আংটি তৈয়ার করার জন্য। কারিগরকে যখন বললেন রিং তৈয়ার করো শিলমোহরের, বলে কি লিখবো? আল্লাহু লিখো, আল্লাহু লিখো। কিন্তু সিদ্দিক আকবরের কলিজা মানছে না, বারবার বাধা প্রদান করছে। কারণটা কি? বলে শুধু আল্লাহু লিখলে হবে না, আল্লাহর পাশাপাশি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানাও লিখে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নাম লেখার জন্য নবী কি বলছেন? সিদ্দিক আকবর কি বলছেন? বলেন নাই। সিদ্দিক আকবরকে হুকুমও দেন নাই, বলেনও নাই, শুধু বলেছেন কার নাম লিখতে। আর সিদ্দিক আকবর নবীর প্রেমে আল্লাহর নামের পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামখানা লিখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে নামখানা লিখেছেন, এটা আল্লাহও জানে, আমার নবীও। ওনাদের কাছ থেকে এটা গোপন আছে? ওনাদের কাছ থেকে এটা গোপন নেই। আমার সিদ্দিক আকবর ওই আংটি তৈয়ার করে রেডি করে যখন আনতে লাগলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আমার নবীকে যখন ওই আংটি দিচ্ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেট ওপেন করে, প্যাকেট খুলে যখন ওই আংটি দেখলেন, আমার নবী বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক রে, তুমি এটা কি কাজ করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু জাতিগত নাম আপনি লিখতে বলেছেন, কিন্তু আমার কলিজার মধ্যে আপনার নাম মুবারক আল্লাহর নামের পাশে থাকবে না, ওইটা আমি মানতে পারছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, সেই কারণে আল্লাহর নামের পাশাপাশি আপনার নাম লিখে দিয়েছি। লিখতে আমি সিদ্দিক আকবর বাধ্য করেছি। কেন বাধ্য করব না, যেখানে কালমার ভিতরে আল্লাহর সাথে আপনি রাসূলের নাম যুক্ত রয়েছে। আল্লাহর আরশের মধ্যে, আল্লাহর আরশের মধ্যে যে কালেমাখানা লেখা ছিল, আল্লাহর আরশের মধ্যে ওই কালিমা খচিত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের চৌকাঠের মধ্যে পবিত্র কালমা শরীফ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কালেমা সর্বদা পাঠ করতে থাকি, ওই কালমার মধ্যেও আল্লাহর সাথে আপনি রাসূল রয়েছেন। সুতরাং এই আংটির মধ্যে, শিল মোহরের মধ্যে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে বলেছেন, লিখতে বলেছেন, শিল মোহর বানাইতে বলেছেন, কিন্তু আমার কলিজায় ওই সাই দেয় নাই। আমি আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে পড়ে আল্লাহর পাশে আপনার নামখানা ফিট করে দিয়েছি। বলেন না সুবহান। আমার নবী বলতে লাগলেন, ওগো সিদ্দিক আকবর, আচ্ছা তোমার মোহাব্বতে তুমি আমার নাম ফিট করেছো, বুঝতে পারলাম, কিন্তু এখানে আবার তোমার নাম কেন ফিট করেছো? এই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পাশাপাশি আমার নাম তুমি ফিট করে দিয়েছো, তোমার মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু সবার নিচে তুমি সিদ্দিক আকবরের নামটা কেন আসলো? প্রশ্ন করেছেন আমার নবী, জবাব দিচ্ছেন সিদ্দিক আকবর নয়, বরঞ্চ আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করেছেন সিদ্দিকে আকবরকে। সিদ্দিকে আকবরকে উত্তর দিতে হয় নাই, সিদ্দিকে আকবরের পক্ষ হয়ে আল্লাহ পাক বলতে লাগলেন, জিবরিল রে, তুমি তাড়াতাড়ি যাও, এখন যাও, আমার নবীকে বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম থেকে যখন আমার রাসূলের নামকে সিদ্দিকে আকবর বাদ দিতে পারে নাই, কারণ কি? আমার হাবিব রহমতুল লিল আলামিন, আমার বন্ধু রহমতুল লিল আলামিন, আমি আল্লাহর পাশে ওনার নামখানা যিনি লিপি
লিপিবদ্ধ করে দিয়েছেন, যিনি লিখে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। তো সিদ্দিক আকবর তো আমার নবীর হাবিব, তো সিদ্দিক আকবর তো আমার নবীর হাবিব, আমার নবীর বন্ধু। সুতরাং বন্ধুর থেকে বন্ধুকে যখন সিদ্দিক আকবর জুদা করে নাই, তো আমি আল্লাহ আমার নবীর থেকে সিদ্দিক আকবরকে জুদা করি কেমনে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বুঝা গেল মুহাব্বত যখন সৃষ্টি হয়ে গেছে, ভালোবাসা যখন সৃষ্টি হয়ে গেছে, ওই ভালোবাসার ভিতরে, ওই মুহাব্বতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে না নাই? আল্লাহ পাকের দয়া আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বরাদ্দ আছে না নাই? সিদ্দিক আকবর লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেছেন শুধু লিখো আল্লাহ। সিদ্দিক আকবর লিখলেন আল্লাহু ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে এই দুই নামের নিচে লেখা হয়ে গেছে হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে কাকে পাওয়া যায়? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমার রহমত, আমার ভালোবাসা, আমার অনুগ্রহ যদি পেতে চাও, আমার হাবিব, আমার বন্ধু, আমার রাহমাতুল লিল আলামিনকে বেশি বেশি ভালোবাসো, মুহাব্বত করো। এমনটা যদি করেছো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত বরাদ্দ থাকবে। আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাইলে সম্পর্ক গড়ে তুলতে হবে রহমাতুল লিল আলামিনের সাথে। যদি রহমত নিতে না চান, তাহলে রহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক না গড়লেও চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমার নবীর সাথে সম্পর্ক গড়তে চাই, ঠিক কিনা? আমাদের সাথে নবীজির সাথে সম্পর্ক, আমাদের সাথে আওলাদে পাকগণের সাথে সম্পর্ক, আমাদের সাথে আসহাবে রাসূলুল্লাহগণের সাথে সম্পর্ক, আমাদের সাথে আল্লাহর মকবুল ওলিদের সাথে সম্পর্ক, তাবিঈন তবে তাবিঈনের সাথে সম্পর্ক, আমাদের সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুহাব্বত করবে তাদের সাথে আমাদের সম্পর্ক। কোন গুস্তাখে রাসূলের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्अ रसालत शाह अहमद रजा खां फाजिल बरेलवी अलैहि रहमा তিনি বলতে লাগলেন दुश्मने अहमद पे शिद्दत कीजिए, 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 मुल्हिदों को क्या मरूवत कीजिए, मुल्हिदों को क्या मरूवत कीजिए।